ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার। আজকে আমাদের নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 3.4-এর সৃজনশীল প্রশ্ন সলভ করব। এই সৃজনশীল প্রশ্নের মধ্যে আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার লেকচার, মানে 3 নাম্বার সৃজনশীল। 3 নম্বরে আছে কি, এপেক্সকে এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এফ অফ মাইনাস বি বাই এ, যেখানে এপেক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 12। ক নাম্বার, ভাগশেষ উপপাদ্যটি বীজগাণিতিক সমীকরণে প্রকাশ করো। খ নাম্বার, ক হতে প্রাপ্ত সমীকরণ এ সমান সমান বি 1 বি সমান সমান -2 বসিয়ে ভাগফল নির্ণয় করো। গ নাম্বার, 2x প্লাস 7 দ্বারা এপেক্সকে ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখেন অঙ্কটা আমরা কিভাবে করব। ক নাম্বারটা, লিখবা ধরি এপেক্স কে এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে, এত দ্বারা ভাগ করলে ভাগফল h(x), ভাগফল h(x) ভাগ শেষ f of মাইনাস বি বাই এ হলে ভাগ শেষ উপপাদ্য ভাগশেষ উপপাদ্য অনুসারে বীজগাণিতিক সমীকরণ দাঁড়ায় এপেক্স সমান সমান এক্স প্লাস বি ইন্টু এইচ এক্স প্লাস এফ অফ, কারণ ভাগশেষ ছিল মাইনাস বি বাই এ, ভাগশেষটা যোগ হবে। এটা হচ্ছে আমাদের বীজগাণিতীয় সমীকরণ, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের খ নাম্বারটা কি বলছে, ক হতে প্রাপ্ত সমীকরণে, তাহলে ক হতে প্রাপ্ত সমীকরণ কোনটা, এটা। তাহলে এখন লেখো দেওয়া আছে, খ নাম্বারটা আমরা করি। লেখো দেওয়া আছে এপেক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 12, এটা একটা দেওয়া আছে। আর এপেক্স সমান সমান কি পাইছি, এটা এক্স প্লাস বি ইন্টু এইচ এক্স প্লাস এফ অফ মাইনাস বি বাই এ। এখন আমরা এর মান বির মান এগুলো বসাবো। আমাদের বলছে না যে ক হতে প্রাপ্ত সমীকরণে এর মান আর বির মান বসাইতে, তাইলে আমরা এখন এর মান আর বির মান বসাবো। বা এপেক্স এর মান কত, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 12, এর মান কত, এর মান হচ্ছে 1, এক্স বি এর মান কত -2 ইন্টু, দেখো -2 ইন্টু এইচ এক্স, কারণ এইচ এক্স এর কোনো মান নাই, এইচ এক্স প্লাস এই যে এটা মাইনাস বি বাই এ, এটা কত হবে, এখানে যদি আমরা বসাই তাহলে কত হয়, অর্থাৎ এই যে এইটা বসবে কোথায়, এখানে বসবে। তার মানে এটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 12 ইকুয়াল
এক্স মাইনাস টু ইন্টু এইচ এক্স ইন্টু এইচ এক্স, তাহলে বা এইচ এক্স সমান সমান কী দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 12 বাই, এটা গুণ আছে এখানে গেলে ভাগ হয়ে যাবে, গুণ আছে এপাশে গেলে ভাগ হবে। এখন আমরা এখানে এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কত হয় দেখো, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তাহলে বা এইচ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 2x মাইনাস 12 এক্স মাইনাস 2, বা এইচ এক্স এক্স কমন নাও এক্স প্লাস 6 মাইনাস 2 কমন নাও এক্স প্লাস 6 আর এখান থেকে এক্স মাইনাস 2, তাহলে বা এইচ এক্স সমান সমান কত, এক্স প্লাস 6 আর এক্স মাইনাস 2, নিচে আছে কত এক্স মাইনাস 2, এটা আর এটা কাটা যায়, সুতরাং এইচ এক্স সমান সমান এক্স প্লাস 6। কী বের করতে বলছে, বসিয়ে ভাগফল নির্ণয় করো, এইটাই হচ্ছে এই এক্স প্লাস 6টাই হচ্ছে আমাদের ভাগফল, এক্স প্লাস 6টাই হলো ভাগফল। তাহলে লেখো ভাগফল সমান সমান, সুতরাং ভাগফল সমান সমান এক্স প্লাস 6, ভাগফল এক্স প্লাস 6। তো দেখেন এখানে এসে এই যে এখানে কি হয়েছে, এখানে এটা কেন হয়েছে, শূন্যটা কেন হয়েছে, যে এই যে সমীকরণটা আছে দেখো এপেক্স, এটা একটা সমীকরণ আছে না, আচ্ছা এখানে এক্স এর জায়গায় এপেক্স মানে কি, এই যে এফ এক্স, এক্স এর জায়গায় আছে কি মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি, এক্স এর জায়গায় মাইনাস এ বাই বি বসাবা, বসানোর পরে ওইখানে আবার এর মান আর বি এর মান বসাবা, বসাইলেই পুরো রাশিটা শূন্য হয়ে যায়। আমি এখানে এভাবে কেন লিখেছি এইটুকু আমাদের বুঝতে হবে, না লিখলে অঙ্কটা তো একদম মানে বিশাল আকৃতি ধারণ করবে। কারণ তোমার এখানে এফ এক্স সমান সমান দেওয়া আছে এটা, তার মানে এফ মাইনাস বি বাই এ, তার মানে এফ মাইনাস বি বাই এ যদি হয়, তাহলে যেখানে দেখো আমি এখানে বোঝানোর জন্য লিখতেছি এফ মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস বি বাই এ এর হোল স্কয়ার প্লাস 4 মাইনাস বি বাই এ মাইনাস 12, এটার বর্গ করলে বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 4 বি বাই এ, এরপরে আবার এর মান আর বির মান বসাইলে এই শূন্য হবে, এর মান আর বির মান বসাইলে শূন্য হবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, কারো কোনো সমস্যা মনে হয় নাই। এরপরে আমরা যাব কিন্তু গ নাম্বার অঙ্কে। দেখো ভাগ শেষ লক্ষ্য করো, ভাগশেষ উপপাদ্য অনুসারে এপেক্স কে কত দ্বারা ভাগ, টুয়াইজ এক্স প্লাস 7 এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 7/2 যেখানে এপেক্স সমান সমান এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 12, তাহলে ভাগশেষ সমান সমান এফ অফ মাইনাস 7/2, তাহলে এখন যেখানে এক্স আছে সেখানে মাইনাস 7/2 বসো, মাইনাস 7/2 এর হোল স্কয়ার প্লাস দেখো 4
-7/2 প্লাস 12 এখন ওইটার ক্যালকুলেশন করো তাইলে হয়ে যাবে। 7 7 49/4 4 7 28 একবার এটা ওইভাবে না করে কাটাকাটি 2 দুগুণে 4 7 দুগুণে 14 লেখো -12 এভাবে করলে একটু সুবিধা হয় কারণ কাটাকাটি করলে ওই একই জিনিস আসবে 49/4 -6 আর 26 -24 2 6 এত তাহলে এখন 49 মাইনাস কত আর এটা ইয়ে করলে কত হয় 4 ছক 24 এর 4 হাতে থাকে 2 4 দুগুণে 8 আর 2 10 তাহলে কত হবে 4 আর 9 আর 5 14 হাতে থাকে 1 4 1 5 5 আর 5 10 মাইনাস এত এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হলো দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এখানে জটিলতা তো ওইরকম কিছু নাই কারণ ভাগশেষ উপপাদ্য অনুসারে এপেক্সকে 2x+7 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত কারণ এখানে তো আমাদের বলেই দিয়েছে প্রশ্নে এইটা হবে তার মানে এটা হলে কি হয় দেখো 2x+7 2x+7 = 0 ভাগশেষ এটা শূন্য লিখবা তাহলে 2x = কত -7 সুতরাং x = কত -7/2 এই হচ্ছে -7/2 এখানে আমরা x এর মানটা -7/2 কোথা থেকে পেলাম এখন তো বুঝতে পারছো তোমরা অর্থাৎ এখানে বলে দিয়েছে এটা এত দ্বারা ভাগ করলে তাই এইজন্য 2x+7 = 0 হবে x = -7/2 তা আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা অঙ্কটা বুঝতে পারছো কারো কোনো সমস্যা হবে না তো যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।